জামাই ছাড়া এই প্রথম বাবার বাসায় ঈদ করলাম। তো ঈদে কি করলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ। আশা করি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। কেমন আছো তোমরা সবাই? সকালে ঘুম থেকে উঠেই তো আগে মেহেদির কালারটা দেখছিলাম যে কতটুকু গাঢ় হয়েছে। আমি মিমিয়াপুর মেহেদি কিনে রেখেছিলাম, বাট ভুলে ওইটা বাসায় ফেলে এসেছি। পরে এখান থেকে কাবেরি মেহেদি কিনে দিয়েছি, এটাও মোটামুটি কালার ভালোই এসেছে। তো এখন আর কি কোরবানির সময় হয়ে গিয়েছে, সবাই নামাজ পড়ে চলে আসছে, আর একটু পরে আর কি কোরবানি দিবে। তো আমি গেলাম আয়াতকে ঘুম থেকে উঠাইতে, গিয়ে দেখি আয়াত এখনও ঘুমাচ্ছে, আর ভাবি ওকে ঘুমের মধ্যেই ড্রেস পরাই দিছে। পরে আমি যেই বললাম যে আয়াত এখন তো কোরবানি দিবে, উঠো, পরে একটা লাফ দিয়ে উঠেছে, উঠে এখন ওর চুড়িগুলা পরতেছে। যাই হোক, আয়াতের চুলটা বেঁধে দিলাম, পরে ওর পাপার কোলে গিয়ে এখন সামনে থেকে দেখবে ও। আর এই যে সবাই রেডি করছে। আর আয়াতকে দেখে আমার ছোটবেলার কথা খুব মনে পড়ে যায়। ওর মতো একদম দেখা যেত ঘুম থেকে উঠে আগে নতুন জামা পরতাম, পরে একটু লিপস্টিক দিতাম, একটা ব্যাগ নিতাম, মানে খুব স্টাইল করে বের হতাম এই ছোটবেলায়। পরে হুজুরের সাথে পিছে পিছে ঘুরতাম, হুজুর যেখানে যেত হুজুরের পিছে পিছে সেখানেই যেতাম আর দেখতাম। যাই হোক, ওই কথা আর মনে করে লাভ নাই, এখন বড় হয়ে গিয়েছে, এখন আর ঈদ লাগে না। তো সব সেমাইগুলো টেবিলে রাখা ছিল, কিন্তু আমার আসলে মিষ্টি খেতে ইচ্ছা করছে না। আমার চাচার বাসা থেকে একটু সেমাই খেয়ে এসেছি, আমি আসলে সকালবেলা মিষ্টি খেতে পারি না। পরে ভাবি রুটি সেকে দিল, আলু ভাজি দিয়ে খেলাম। খেয়ে আজকে আমাদের বাসায় মানে সিম্পল একদম রান্নাবান্না হচ্ছে, যেটা আর কি সচরাচর মানুষ ঈদের দিন করে না। একদমই সিম্পল রান্নাবান্না, ভর্তা, ভাত, ডাল, আর আমার জন্য মুরগির কোরমা করবে ভাবি, আর গরু মাংস তো আছেই। এবার আর কি ওরা সবাই চিন্তা করেছে যে একটু ভর্তাবার্তি হলে ভাত খাওয়া যাবে। তো আমি এরপর দিয়েছিলাম এক ঘুম থেকে উঠে পরে এখন আমি খাওয়া দাওয়া করছি। তো আমি খাবার নিয়ে আসলাম রুমে, এখানে কালো জিরা ভর্তা, শুটকি ভর্তা আর মুরগির কোরমা নিয়ে এসেছি। কালো জিরা ভর্তা দিয়ে খেলাম ফার্স্টে, আর কালো জিরা ভর্তাটা খুবই মজা হয়েছিল, আর কোরমাটাও অনেক মজা লেগেছে। যাই হোক, পরে আয়াত তো দুপুরে ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে আমার কাছে আসলো। আমরা এখন বসে বসে বাহিরের দৃশ্য দেখছিলাম, আর আয়াত বলছিল যে আমাকে ওকে বাইরে নিয়ে যেতে, বাট আমি তো আসলে বাইরে যাব না এখন। পরে আমরা ঘরে বসেই দুষ্টামি করছিলাম। তো আয়াত বলছিল ওর নাকি নেল পালিশগুলো উঠে গেছে, এখন আরেকটা কালারের নেল পালিশ ওকে লাগিয়ে দিতাম। ও হচ্ছে দুইটা কালারের নেল পালিশ বের করেছে, একটা পিঙ্ক একটা পার্পেল। বলছিল যে পার্পেল কালারটা ওই হাতে দিতে, এই কালারেরটা এই হাতে দিতে। তো পার্পেলটা আমি অলরেডি লাগিয়ে দিয়েছি ওর হাতে, ওই যে ও এখন দেখাবে। আর দেখো যে কি ঢং করে এটা লাগিয়ে, মানে এটা দেওয়ার পর থেকে এইভাবেই বসে আছে। দেন সন্ধ্যার দিকে পরে আম্মু চা এনে দিল, চাটা খেলে একটু মাথাটা আর কি ভালো লাগবে। আমার আজকে এমনিতেই অনেক বোরিং লাগছিল দিনটা, মানে এমন বোরিং, এক ফোনের চার্জ শেষ হলে আমি আরেক ফোন ধরি। মানে সারাদিন বসে বসে সবাই কি ড্রেস পরলো, কে কোথায় ঘুরতে গেল, এগুলাই দেখছি বসে বসে, আর কোনো কাজ নাই যেহেতু। দেন আর কি রাতে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে পরে সেমাই যে রান্না করেছিল ভাবি, শাহি টুকরা বানিয়েছিল, ওইটা আমি এখনও খাই নাই, সারাদিন আজকে কোনো সেমাই খাইনি। পরে রাতে একটু সেমাই নিয়েছি, আর আজকে শাহি টুকরাটাও খুবই ভালো হয়েছে। যাই হোক, এই ছিল একটা সাদামাটা ঈদ আমার। তো তোমাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে বলে যাও। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।